আমলকির এই রেসিপিটা একবার বানিয়ে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আর এইভাবে বানালে বাচ্চা থেকে বড় সকলে খুবই পছন্দ করবে। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে সবাইকে স্বাগতম। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কড়াতে কিছুটা পরিমাণ জল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। একটা ছিদ্রযুক্ত থালার মধ্যে 1 কিলো আমলকিকে ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছি। ওই থালাটা কড়ার ওপর বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট সময় ধরে ভাপিয়ে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব আমলকিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমলকিগুলো ফেটে ফেটে গেছে, তার মানে আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে রেখে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এইভাবে করে আমলকির বীজগুলো বের করে নিতে হবে। সমস্ত আমলকির বীজগুলো বের করে নেওয়ার পর একটা মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলেতেও বেটে নিতে পারেন। একবারে পেস্টটা করব না, দুবারে পেস্টটা করে নেব। জল ছাড়া পেস্ট করে নিতে হবে। সমস্ত আমলকিগুলোকে ভালো করে পেস্ট করে নেওয়ার পর একটা কড়ার মধ্যে ঢেলে নেব। এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের বাটির 1 বাটি চিনি। ওজন হিসেবে 400 গ্রাম চিনি আছে। চিনির পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। 1 চামচ দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো বিট লবণ দেব। কিছুটা আদাকে থেতো করে নিয়ে আদার রসটা দিয়ে দেব। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে মিনিট 2-3 জাল দিয়ে নেব। তাহলেই দেখবেন চিনিগুলো মেল্ট হয়ে গেছে। এই রেসিপিতে আমি চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে গুড় দিয়েও বানাতে পারেন। হাই ফ্লেমে মিনিট 2-3 জাল দিয়ে নেওয়ার পর দেখুন চিনিগুলো মেল্ট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে কিছুক্ষণ জাল দিয়ে নেব। মিনিট 5-6 জাল দিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে। আরও কিছুক্ষণ লো টু মিডিয়াম ফ্লেমে জাল দিয়ে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। আরও মিনিট 4-5 জাল দিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটা আরও একটু ঘন হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। একটা বাটির মধ্যে 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। একটা বড় সাইজের পাতিলেবুর পুরো রসটাই দিয়ে দেব। পাতিলেবুর রসের পরিবর্তে ভিনিগারের ব্যবহার করতে পারেন, আর কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারোরুটের ব্যবহারও করতে পারেন। সব কিছুকে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ জাল দিয়ে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে। এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পর দেখুন মিশ্রণটা আগের থেকেই অনেকটা ঘন হয়ে গেছে। এর থেকে আর বেশি ঘন করব না। প্রায় 13 থেকে 14 মিনিট সময় ধরে মিশ্রণটাকে আমি জাল দিয়ে নিয়েছি। 1 কেজি আমলকি দিয়ে রেসিপিটা বানাচ্ছি, তাই সময়টা একটু বেশি লাগছে। দেখুন ঠিক এরকম ঘন করে জাল দিয়ে নিতে হবে। একটা থালার মধ্যে অল্প করে সাদা তেল নিয়ে ব্রাশ করে রেখে দিয়েছিলাম। মিশ্রণটা থালার মধ্যে ঢেলে দিয়ে একটু ছড়িয়ে দেব, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতের মধ্যে অল্প করে ঘি বা তেল লাগিয়ে নিতে হবে। এবার অল্প করে মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এইভাবে পাকিয়ে ছোট ছোট বলের মতো করে তৈরি করে নেব। আপনারা চাইলে এর থেকে ছোট বা বড় করেও বানাতে পারেন। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। সবগুলোকে তৈরি করে নেওয়ার পর ভর্তি ভর্তি করে 2 চামচের মতো চিনির গুঁড়ো দিয়ে চিনির গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নেব। এতে একটার সঙ্গে একটা আটকে যাবে না। এবার এগুলোকে কাঁচের জারের মধ্যে রেখে দিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।